নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার আব্বার দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। যেমন বলে দেওয়া বিরাদার, বিশ্ব নবীর চাচা আবু লাহাব বলতে আছে, ও বেটা তুমি কি আমাকে চিনতে পারলে না? আমি হচ্ছি তোমার চাচা, চলো চলো। আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। এই দেখেন বাবু, আবু লাহাব করলো কি, আমার নবী পাক আকা মুস্তাফাকে উটের উপরে বসালো। এবার আবু লাহাব বসে যাওয়ার পরে উটের লাগাম ধরে টানতে আরম্ভ করলো। কিন্তু বিরাদার, উটের লাগাম ধরে যতই টানে উটটা যেন আপনার আগে পা বাড়ায় না। আবু লাহাব বড় বিরক্ত হলো, উট থেকে আপনার নিচে নামলো আর উটের পায়ের দিকে দেখলো কি ব্যাপার, উট কেন পা উঠায় না। এইবারে আপনার কিছুই দেখতে পেল না। আবু লাহাব যেন আমার নবীকে বললো, বলে আমার নবীকে বললো, বলে বেটা একটু এগিয়ে বসো। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা এবার এগিয়ে বসলেন বাবু। এবার নবীর পিছনে উঠে বসলো আবু লাহাব। যেমন আপনার নবীর পিছনে বসা, ওই উটটার লাগাম ধরে আর টানতে হলো না। ওই উটটা যেন আপনার নিজে নিজেই চলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন জানিয়ে দিচ্ছিল, এটাই বলতেছিল, বলে তুই থাকবি আগে আর আমার নবী থাকবেন পিছনে, হতেই পারে না, আমি যাবই না। বিরাদার, তাই নবী আগে আর আবু লাহাব পিছনে। উঠ গেল, আমার নবীকে নিয়ে যাওয়া হলো দাদুর কাছে। হযরতে আব্দুল মুত্তালিব আমার আকা মুস্তাফাকে কোলে নিলেন, আর আকা মুস্তাফাকে কোলে নামার পরই হযরতে আব্দুল মুত্তালিব এবারে যেন হালিমাকে বিরাদার পুরস্কার দিতে আরম্ভ করলেন। অনেক পুরস্কার দিলেন। একটা কিতাবে লেখা হয়েছে হালিমাতু সাদিয়াকে 10টি উট পুরস্কার দিলেন আর 10,000 তখনকার জামানার টাকা দিলেন। এ বিরাদার, হালিমাতু সাদিয়া খুশি খুশি আপনার বাড়িতে আসলো। হালিমার পাড়ার মেয়েরা তো আপনার আফসোস করতে থাকলো কি, আরে যে ছেলেটাকে আমরা এতিম বলে নিইনি, আজকে হালিমা সেই ছেলেটাকে পেয়ে মালামাল হয়ে গেছে। এ বিরাদার, এইদিকে আমার বিশ্বনবী আকা মুস্তাফার বয়স জাহিরতে আপনার 6 বছর রানিং চলতে আছে। আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে আসলেন। বিরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ফিরে পেয়েছেন, বড় আনন্দিত আমিনা। একদিন আমার নবী বলতে আছেন, মা গো আমার পাড়ার ছেলেরা কোথায় যায়, কেন আমরা দেখতে পাই না গো মা, আমি যেন কাউকে দেখতে পাই না। হালিমা তো হযরতে মা আমিনা বলতে আছেন, ও বেটা ও বেটা শুনে নাও, এই পাড়ার ছেলেরা সব ওই দিকে একটা মাঠ আছে, ওই মাঠ তারা খেলতে যায়। আমার নবী বলতে আছেন, মা গো একদিন আমি ওই মাঠের দিকে ঘুরতে যাব গো মা। বিশ্ব নবী আকা মুস্তাফা যেন আপনার মাঝে মধ্যে ওই মাঠের দিকে যেতেন বাবু। একদিন আমার নবী পাক আকা মুস্তাফা যেন ওই মাঠ থেকে আপনার ফিরে আসেন না। সূর্য আপনার অস্ত হয়ে গেল, অর্থাৎ সূর্য ডুবে গেছে। মা আমিনা চিন্তা করতে লাগলো, সব বাচ্চা চলে এসেছে কিন্তু আমার নবী পাক আকা মুস্তাফা আসেনি। হায় রে মা আমিনা, তাই আপনার আব্দুল মুত্তালিবকে গিয়ে বলতে আছে, আব্বা গো আজকে সব বাচ্চাগুলো চলে এসেছে কিন্তু শুধুমাত্র আপনার পোতা ফিরে আসেনি, আমার লাল এখন পর্যন্ত বাড়িতে আসেনি। আব্দুল মুত্তালিবকে আমিনা বলতে আছেন, আব্বা যদি একবার আপনি বলতেন তো আমি একটু মাঠে গিয়ে দেখে আসতাম। আব্দুল মুত্তালিব বলে, আমিনা যাও একটু দেখে আসো। মা আমিনা এবারে আমার নবীর খোঁজে বেরিয়েছেন বাবু। এবার ওই মাঠে যাওয়ার পরে দেখতে আছেন যেন আমিনা আমার নবী একটা জায়গাতে বসে চুপচাপ আপনার বসে রয়েছেন। বেরাদার, সব বাচ্চাগুলো চলে এসেছে। মা আমিনা আমার নবীকে কোলে করে নিয়ে জিজ্ঞেস করতে আছেন, বলে বেটা আজকে সবাই চলে গেছে কিন্তু তুমি যাওনি, এই জায়গাতে একা কেন বসে আছো? আমার নবী বলতে আছেন, মা গো আজকে তোমাকে একটি কথা জিজ্ঞেস করব, তাড়াতাড়ি করে বলবে কিনা বলো। বলে, মা গো আমি এই জায়গাতে এজন্যই বসে আছি গো মা, এই মাঠে যে বাচ্চাগুলো খেলাধুলা করতে আসে আমি লক্ষ্য করে দেখেছি যখন সন্ধ্যা নেমে আসে ওই বাচ্চার বাবারা আসে আর তার বাবারা ওই বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। কিন্তু মা গো আমি যখন আমার দুধমার বাড়িতে ছিলাম তখন আমি আমার আব্বাকে দেখতে পাইনি, এই জায়গাতে আসার পরও আব্বাকে দেখতে পাই না। মা গো বলো গো মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায় বলে দাও। এ বিরাদার, মা আমিনা আমার নবী পাক আকা মুস্তাফার মুখ থেকে যেমন শুনেছেন এ কথা,
মা আমিনার চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। মা আমিনা বলতে আছেন, বলে বেটা চলো তোমাকে বলবো, বাড়িতে যাওয়ার পরে বলবো। আমিনার ধারণা কি বাড়িতে আসলে এটা সেটা করতে করতে ভুলে যাবে। এবারে যখন বাড়িতে আসলেন নবী বলতে আছেন, মা এবার তুমি বলো, বললে বাড়িতে আসলে বলবে। আমিনা বলতে আছেন, ও বেটা অনেক কথা তোমাকে বলবো, চলো যখন রাত হবে তখন বলবো। আমিনা ভাবছেন হয়তো রাত হলে আবার ভুলে যাবে, আর বলতে হবে না। এবার যখন আপনার রাত হলো বেরাদার, আমার নবী পাক আকা মুস্তাফা মা আমিনার গলাকে জড়িয়ে ধরে যেন আমার নবী জিজ্ঞেস করতে আছেন, আমার নবী কি বলতে আছেন বেরাদার আপনাদেরকে শোনাবো, একটু গজলের মাধ্যম দিয়ে শোনাবো। একবার মোহাব্বতে আপনারা পড়ে দেন দরুদ পাক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একদিন আমার রাসূল আল্লাহ ধরে আপন মায়ের গলা প্রশ্ন করে দুঃখ ভরা স্বরে, ও মা জান বলো না আমারে। সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা আছেন কোথায়, বলো 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 মাগো আব্বা আসবে কবে ফিরে। শুনে ছেলের মুখের বাণী মায়ের চোখে বইছে পানি, শুনে ছেলের মুখের বাণী মায়ের চোখে বইছে পানি। তুলে তাহার হাত দুখানি বলে, খোদার দারি খোদা সবুর দাও আমারে। ছোট শিশু মুস্তাফারে কি করে বলিব তারে, তোমার আব্বা দুনিয়া ছেড়ে গেছে খোদার দারে। ছোট শিশু মুস্তাফারে কি করে বলিব তারে, তোমার আব্বা দুনিয়া ছেড়ে গেছে খোদার দারে। মুস্তাফাকে নিয়ে সাথে এই কথা বলে সে থা, এই কথা বলে মাতা কান্নায় ভেঙে পড়ে সে থা। নবী মায়ের হাত দুখানি ধরে, ও মা জান বলো না আমারে। ও গো আমার মা জননী আর ফেলো না চোখের পানি, আব্বা ছেড়ে গেছে আমায় তুমি যেও না ছেড়ে। মুস্তাফাকে নিয়ে সাথে গেলেন কবর জিয়ারতে, মুস্তাফাকে নিয়ে সাথে গেলেন কবর জিয়ারতে। কবর দেখে বুকে চেপে ধরে, ও মা জান বলো না আমারে। সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা আছেন কোথায়, বলো 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 মাগো আব্বা আসবে কবে ফিরে। নবী পাক আকা মুস্তাফা আমার আমিনাকে বলতে আছেন, বলে মাগো আমার আব্বা কোথায় বলবো বলেছিলে বলো না গো মা। মা আমিনা এবারে আপনার উপায় হয়ে বলতে আছেন, বলে বেটা তোমার আব্বার তোমাকে কোনোদিন কোলে নিবে না। ও বেটা শোনো, তোমার আব্বা তোমাকে রেখে অনেক দূরে চলে গেছে রে বাবা, আর তোমাকে কোনোদিন কোলে নিবে না। আমার নবী পাক বলতে আছেন, মা গো আমি বুঝে নিয়েছি গো মা, আমার আব্বার ইন্তেকাল হয়েছে। বিশ্ব নবীর মা আমিনা বলতে আছেন, বলে বেটা হা হা রে বেটা, যখন তুমি আমার গর্ভে ছিলে তখনই তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী বলতে আছেন, মা গো আমি আমার আব্বা আমাকে কোলে নিবে না, আমি আমার আব্বার কোলে চাপতে পাবো না, কিন্তু মা গো আমি কি আমার আব্বার কবরটাও দেখতে পাবো না। আমি না
বলতে আছেন ও বেটা আমি এখন তোমাকে কিছুই বলতে পারি না, তার কারণ মক্কা থেকে অনেক দূরের রাস্তা বেটা, অনেক দূরে তোমার আব্বার কবরখানা। আমার নবী বলতে আছেন মা কোথায় বলো না। আমিনা বলতে আছে মা গো তোমার বলো বেটা তোমার আব্বার কবরখানা হচ্ছে মাকামে আবওয়ায়, মক্কা থেকে অনেক দূরের রাস্তা। আমার নবী বলতে আছেন মা গো চলো না কালকে আমরা ওই জায়গাতে যাই। আমিনা বলতে আছেন বলে বেটা এখন পর্যন্ত আমি তোমায় কিছু বলতে পারবো না, তার কারণ তোমার আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। কিন্তু বেটা শুনে নাও আমি আজ পর্যন্ত বাড়ির বাইরে পা রাখি না যতক্ষণ পর্যন্ত তোমার দাদু আব্দুল মুতাল্লিবের অনুমতি না নি। অতএব বেটা শুনে নাও মক্কা থেকে অনেক দূরের রাস্তা মাকামে আবওয়া, অতএব যতক্ষণ পর্যন্ত তোমার দাদুর সঙ্গে কথা না বলবো আমি তোমাকে কথা দিতে পারবো না। এই দেখেন বেরাদার সারা রাত্রি আপনার কেটে গেল, যেমন সকাল হলো আমার নবী বলতে আছেন মা গো চলো না একটু দাদুর কাছে চলো না গো মা। এই দেখেন মা হালিমা আমিনা এবার আমার আব্দুল মুতাল্লিবের কাছে আসলেন। হযরতে আব্দুল মুতাল্লিবকে বলতে আছেন আমিনা বলে আব্বা গো তোমার আব্বা গো আপনার পোতা তার আব্বার কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুতাল্লিব যেমন শুনেছে বাবু হযরতে আব্দুল মুতাল্লিবের ছেলের কথা আরো মনে পড়ে গেল। সবচাইতে আপনার ভালোবাসা ছেলে, সবচাইতে প্যারা ছেলে। হায়রে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরতে আমিনা বলতে আছেন বাবা কান্না থামিয়ে দিন না গো। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমিনা তুমি যেতে চাও? হযরতে আমিনা বলতে আছেন আব্বা গো যদি আপনি বলতেন তাহলে আপনার পোতাকে নিয়ে আমি একটু যেতাম গো আব্বা। অনেকদিন আব্বার বাড়িতে যাইনি, ওই ভাবে আমি আব্বার বাড়িটা ঘুরে আসতাম আর আসার পথে আমার স্বামীর কবরটা জিয়ারত করে আসতাম। মুআজ্জাজ সামিনে কেরাম হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন বলে আমিনা আমি কেমন করে তোমাকে যাওয়ার অনুমতি দিই তুমি বলো না। হে আমিনা শুনে নাও তুমি একটা মেয়ে মানুষ আর মক্কা থেকে আবওয়া অনেক দূরের রাস্তা, কেমন করে তোমাকে যাওয়ার অনুমতি দিই? হযরতে আমিনা বলতে আছেন আব্বা গো চিন্তার কারণ নাই, আমার স্বামী আব্দুল্লাহর ভাগে যেই মেয়েটা আমি পেয়েছি অর্থাৎ উম্মে আইমান, আব্বা গো উম্মে আইমানকে সাথে দিয়া দাও, উম্মে আইমানকে সাথে দিয়ে দিন, উম্মে আইমানকে সাথে করে আমি চলে যাব। হযরতে আব্দুল মুতাল্লিব এবার উম্মে আইমানকে ডাক দিলেন বাবু। উম্মে আইমানকে ডাক দিয়ে বলতে আছেন উম্মে আইমান আজকে রেডি হয়ে যা, কালকে আমার বৌমার সঙ্গে তোকে মক্কা ছেড়ে আবওয়ায় যেতে হবে। উম্মে আইমান বিরাদার রেডি হয়ে গেল, এই রাজি হয়ে গেল। এইদিকে আপনার হযরতে আমিনা যেন আপনার সারা রাত্রি প্রস্তুতি নিলেন বিরাদার, যেমন আপনার সেই দিন কেটে গেল। পরের দিন হযরতে আমিনার জন্য একটা উট রেডি করা হয়েছে বাবু। উম্মে আইমানের জন্য একটা উটে উম্মে আইমান আর একটা উটে নবী এবং মা আমিনা। হযরতে আব্দুল মুতাল্লিব আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে ব্রাদার আমার নবী পাক আকা মুস্তাফাকে যেন আপনার নিজের বুকে জড়িয়ে ধরার পরে আব্দুল মুতাল্লিব বলতে আছেন দাদু প্রথমবার যাচ্ছ তুমি নানার দেশে, আর নানার বাড়িতে যাওয়ার পরে আমাকে তুমি ভুলে যেও না। আমার নবী যেন বলতে আছেন দাদু চিন্তা করো না আমি যাচ্ছি কিন্তু খুবই তাড়াতাড়ি তোমার কোলে ফিরবো। মুআজ্জাজ সামিনে কেরাম আমার ভবিষ্যৎ বক্তা নবী গায়বের সংবাদদাতা নবী আমার বলে দিয়েছেন বাবু, কিন্তু আব্দুল মুতাল্লিব তখন বুঝতে পারেনি। এই দেখেন বাবা একটা উটে নবী এবং আমিনা আর একটা উটে আপনার উম্মে আইমান। এবার উটগুলো আপনার মক্কা থেকে আপনার আবওয়ার দিকে চলতে আরম্ভ করলো। আবওয়া কোন জায়গা বাবা? আবওয়া হচ্ছে আপনার মদিনার একটি জায়গার নাম হচ্ছে আবওয়া, অর্থাৎ বোঝা গেল বিরাদার মক্কা থেকে মদিনার পথে চলতে আরম্ভ করলো। চলতে চলতে আপনার তার উম্মে আইমানকে সাথে নিয়ে হযরতে মা আমিনা নিজের আব্বার বাড়িতে গিয়ে পৌঁছালে। হযরতে মা আমিনা ছেলেকে নিয়ে আব্বার বাড়িতে গিয়েছেন বিরাদার। বিশ্বনবী আকা মুস্তাফা প্রথমবার নানার বাড়ি গিয়েছে। দেখবেন যখন কোনো ছেলে নানার বাড়ি আসে তো নানার বাড়ি আসলে পারে তার আনন্দ একটা আলাদা। তো নবী নানার বাড়ি গিয়েছেন প্রথমবার, তো উম্মে আইমানকে বলছেন নবী বলে চলো একটু ঘুরে আসি। তো উম্মে আইমানকে সাথে করে আমার নবী
ঘুরতে বেরিয়েছেন বাবা। তো একটা জায়গাতে খেলা চলছে। কি খেলা? তখন তো আপনার ক্রিকেট ফুটবল ছিল না। তো একটা মাঠে খেলা চলছে, তীর ছুড়াছুড়ি। কে ঠিক লক্ষ্য জায়গাতে আপনার তীর মারতে পারে। তো আমার নবী পাক আকা মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। আর ওইটা দিয়ে একটা পাদ্রী যাচ্ছিল, পণ্ডিত ঠাকুর, ওইটা দিয়ে যাচ্ছিল। তো এ পাদ্রী, এ ঠাকুর, এ পণ্ডিত আমার নবীকে দেখা মাত্রই যেন আপনার চিনে নিয়েছে। নবীকে দেখা মাত্রই চিনে নিয়েছে। তে পণ্ডিত আস্তে আস্তে আমার নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতে আছেন, বাবু আপনার নাম কি? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো আমার বাচ্চা বয়সে, 6 বছর বয়স, আর পাদ্রী আমার নবীকে লেনদেন করে কথা বলছে। কেন? এজন্য কি ব্রাদার, উদ্দেশ্য যদিও এক হয় কিন্তু ব্যক্তিত্বর কারণে ভাষার পরিবর্তন ঘটে। যেমন আমার কাছে হাজী সাহেব আসলেন, আমি হাজী সাহেবকে বলছি বসেন। আমার কাছে নুরুজ্জামান আসল হাফিজ, ওকে বলছি বসো। আর একটা ছোট্ট ছেলে আসলো, তো ওকে বলছি বস। তো বাবু আমার উদ্দেশ্য তো 3 জনকে বসানো, ঠিক না? কিন্তু একজনকে লেনদেন বললাম, একজনকে সম্বোধন করলাম লাউদাউ করে, আর আরেকজনকে সম্বোধন করছি আপনার লেদে করে। কারণটা কি? তার কারণ 3 জন 3 ধরনের ব্যক্তি, ঠিক না? 3 জন 3 ধরনের ব্যক্তি। এ বেরাদার, যদিও আমার নবী পাক আকা মুস্তাফা 6 বছরের, কিন্তু এ পাদ্রী বুঝে নিয়েছিল, চিনে নিয়েছিল এটাই হচ্ছে আখেরি জামানার নবী। তাই নিজের ভাষাকে সামলে এ পাদ্রী আমার নবীকে লেনদেন করে কথা বলতে লাগলো। আপনার নাম? তো আমার নবী বলে দিলেন কি, আমার নাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি কিছু মনে না করেন তো আপনার পিছনের জামাটা একটু উঠিয়ে দেখতে পারি? কেন? বলে না, একটু কি দেখতে পারি? এবে দাদা বলে দেখো। পাদ্রী তাড়াতাড়ি করে আমার নবী পাক আকা মুস্তাফার পিছনের জামাটা উঠিয়ে আপনার পুস্ত মুবারক দেখে নিল। আর যেমন দেখে নেওয়া, এ পাদ্রী আর দেরি না করে আপনার দৌড়াতে লাগলো। আর দৌড়িয়ে গিয়ে আরো যে আপনার ঠাকুর পণ্ডিত ছিল ওদেরকে বলতে আছে, আরে তাড়াতাড়ি করে চলো। বলে কোথায়? বলে বিশ্ব নবীকে দেখবে তো চলো। জোরে বলে সুবহানাল্লাহ। চলো বিশ্ব নবীকে দেখবে তো চলো। সবাই আপনারা আসলো, আমার নবী পাক আকা মুস্তাফাকে তারা দেখতে আরম্ভ করলো। অন্যান্য পাদ্রী গুলো বলতে আছে, ঠাকুর পণ্ডিত গুলো বলতে আছে, এটাই যে নবী, তার প্রমাণ কি? ওই পণ্ডিতটা বলল, শোনো, আমি মোহরে নবুওয়াতের নিশানি ওনার পুস্ত মুবারকে দেখলাম, আর এটাই যে বিশ্ব নবী, তার সব চাইতে বড় প্রমাণ হলো এটাই। তোমরা একবার ভালো করে দেখো, এই নবী যেই দিকে যায়, যেই দিকে যায়, আকাশের একটা আবার ছাওয়া করে চলে, সূর্যের ছটা এই নবীর গায়ে লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাদ্রীগুলো দেখতে লাগলো, বাবু তো সত্যি আপনার যেই দিকে আমার নবী যায় ওই দিকে আপনার আকাশের একটা আবহাওয়া ছাওয়া করে আমার নবীকে ওই দিকে যায়, নবীকে সূর্যের ছটা লাগে না। আহারে, এরা বুঝে নিল। উম্মে আইমান ওই যে মেয়েটা, ও কিন্তু আপনার সব শুনতে আছে। ও চট করে আমার নবী পাক আকা মুস্তাফার হাতটা ধরে টানতে টানতে একবার আমিনার কাছে। আমিনা, খবর খুব খারাপ। বলে কি? বলে এইরকম এরকম ব্যাপার, ওই ঠাকুর পণ্ডিত গুলো বলছে এনাকে বিশ্ব নবী, কিন্তু আমিও শুনেছি আখেরি জামানার যে নবী হবে ওর সবচেয়ে বড় দুশমন হবে ইহুদি নাসারা। অতএব আমি না যখন চিনেই নিয়েছে এই জায়গাতে আমাদের আর থাকা হবে না, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এই দেখেন বাবা, মা আমিনা আব্বার বাড়িতে 25 দিন, কোন কিতাবে লেখা হয়েছে 27 দিন, আবার কোন বইয়ে লেখা হয়েছে 29 দিন আমার নবীকে নিয়ে থাকলেন বাপের বাড়িতে। অতএব প্রথমবার নবী আপনার নানার বাড়িতে যাওয়ার পরে কয়দিন থাকলেন বাবু? 27, 25, 27 কিংবা 29, এই কয়টা দিন। এবারে আপনার মা আমিনা আমার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথে করে নিয়ে চলে আসছেন। বেরাদার, মা আমিনা
একটি উঠে এবং ওই উঠে আমার নবী পাক আকা মুস্তাফা, একটি উঠে আপনার হযরতে উম্মে আইমান। আর আস্তে আস্তে বিরাদার জানো আপনার আস্তে আস্তে যখন আবওয়াতে এসে পৌঁছালো, মা আমিনা বলতে আছে বলে উম্মে আইমান আমার পেটে ভীষণ যন্ত্রণা। হযরতে মা আমিনা যেমন বলে দিয়েছেন বাবু, আমার নবী পাক আকা মুস্তাফা তাড়াতাড়ি করে উটটাকে আপনার থামিয়ে দিলেন বাবু। নবী আমার উট থেকে নেমে গেছে, বিশ্ব নবী আকা মুস্তাফা উম্মে আইমানকে বলতে আছেন উম্মে আইমান একটু আমার মায়ের হাত কান ধরে নামিয়ে নে না রে। উম্মে আইমান আমিনার হাতটা ধরে নামালো বাবা। আমিনাকে আপনার নামিয়ে নামার পর একটা গাছের তলাতে শুইয়ে দেওয়া হলো। মা আমিনা গাছের তলাতে শুয়ে পড়েছেন বাবু। আমার নবী বলতে আছেন মা গো তোমার পেটে খুব যন্ত্রণা। আমার আমিনা বলছেন হ্যাঁ রে বেটা আমার পেটে ভীষণ যন্ত্রণা। আমার নবী বলছেন মা গো একটু আরাম করে নাও মা, যখন তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে তখন আবার আমরা চলতে আরম্ভ করব। আমিনা বললেন ঠিক আছে বেটা। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা আবার জিজ্ঞেস করতে আছেন মা গো এটা কোন জায়গা গো মা বলো না। আমিনা বলতে আছে বেটা এটাই জায়গার নাম হলো মাকামে আবওয়া। আমার নবী বলতে আছেন মা গো তুমি বলেছিলে মাকামে আবওয়াতে নাকি আমার আব্বার কবর। হযরত আমিনা বলতে আছেন হ্যাঁ বেটা। আমার নবী বলতে আছেন মা গো কোথায় গোরস্থানটা একটু দেখিয়ে দাও না। এইভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমিনা। আমার নবী পাক আকা মুস্তাফা 6 বছরের নবী এবারে আপনার টুক টুক করে বাবু জানো আপনার মাকামে আবওয়ার গোরস্থানের নিকটে এসে পৌঁছালেন। আর গোরস্থানের কাছে আসার পরে আমার নবী পাক আকা মুস্তাফা জানো আব্বা 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 বলে ডাক দিয়েছেন নবী। আর এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে ইসরাইল আলাইহিস সালাম যাকে আমরা আজরাইল বলি বাবু, আজরাইলকে ডাক দিয়ে আমার আল্লাহ বলতে আছেন ও আজরাইল যা চলে যা আমার বিশ্ব নবীর মায়ের আমিনার জানটা কবজ করো রে। আজরাইল আলাইহিস সালাম বলতে আছেন আল্লাহ গো তোমার নবী মায়ের পেটে যখন ছিল অতএব তোমার নবী মায়ের পেটে থাকাকালীন তোমার নবীর আব্বাকে ছিনিয়ে নিয়েছো গো আল্লাহ। এখন তোমার নবী আছে, এখন তোমার নবী মাত্র 6 বছরের। এ রব্বুল আলামিন যদি এই 6 বছর বয়সে তোমার নবীর মাকে উঠিয়ে নাও তাহলে তোমার নবীর দেখাশোনা কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আজরাইল ওটা চিন্তা করতে হবে না, আনা ওয়ালিয়ুহু ওয়া আনা নাসিরুহু ওয়া আনা হাফিজুহু। আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নিয়ে নি তার কাউরি কোনো প্রয়োজন হয় না। আজরাইল যা চলে যা। এই দেখেন বিরাদার আজরাইল আসলো। আর এইদিকে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মাকামে আবওয়াতে আব্বার কবরখানা জিয়ারত করার পরে এবারে আপনারা ফিরে আসছেন মায়ের কাছে। আমিনার কাছে আসার পরে মা 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 বলে ডাক দিয়েছেন নবী, মা মা বলে পরপর 3 ডাক দিয়েছেন নবী, কিন্তু আমিনা মা ডাকের কোনো জবাব দেয় না। আমার নবী বলতে আছেন উম্মে আইমান আমার মা কেন আমার মা ডাকের জবাব দেয় না? উম্মে আইমান আমি যদি একবার মাকে মা বলে দেখেছি আমার মা 2 হাত প্রসারিত করে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে, কিন্তু আজকে আমার মা কেন আমাকে জড়িয়ে ধরে না? হযরতে আবার উম্মে আইমান কে আমার নবী বলতে বলতে বিরাদার আমার নবী আরো কাছে গিয়েছেন আমিনার কাছে। আমিনার কাছে গিয়ে আবার ডাকতে আছেন মামা বলে। যখন ডাকের সাড়া দিল না বিরাদার আমার নবী বলতে আছেন উম্মে আইমান আমার মা বলছিল পেটে নাকি ভীষণ যন্ত্রণা। উম্মে আইমান একটু দেখো না আমার মায়ের পেটে কি আরো যন্ত্রণা বাড়লো নাকি? হযরতে উম্মে আইমান এবার আমিনার কাছে আসলো বাবু। আর যেমন আপনার আমিনার কাছে আসা হযরতে উম্মে আইমান আমিনার পেটে হাত দিয়ে আর আমিনার যেমন নাকে হাতটা রাখলো উম্মে আইমানের আর বুঝতে অসুবিধা হলো না বাবু আমিনা আর দুনিয়াতে নাই, আমিনার ইন্তেকাল হয়েছে। তাই তো বিরাদার হযরত উম্মে আইমান আমার নবীর দিকে তাকিয়ে ফলফল করে আপনার যেন চোখের পানি ঝরিয়ে যায়। আমার বিশ্ব নবী আকা মুস্তাফাকে কাছে ডেকে হযরতে উম্মে আইমান
আয়মান আমার নবীর মাথাতে হাত বুলিয়ে যায়। আমার নবী বলতে আছেন উম্মে আয়মান এইরকম করে কেন আমার মাথায় হাত বুলাও? এইরকম করে তো কোন এতিম মাউরের মাথায় হাত বুলাও। উম্মে আয়মান তাহলে কি আমার মা আর নাই? আমার মায়ের কি ইন্তেকাল হয়ে গেছে নাকি? যেমন বলেছে বাবা হযরত উম্মে আয়মান আমার নবীকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না বাবু তার মায়ের ইন্তেকাল হয়েছে। এই দেখেন বিরাদার আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছরের নবী আব্বার কবর জিয়ারত করতে গিয়ে বাবা আমার নবী মাকে হারিয়ে দিলেন। রাতে 6 বছরে আমার নবী আব্বা মা দুটোই হারা হলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তিনি আল্লাহর নবী তাকে দিয়েছেন সবই তবে কেন এত কষ্ট পাই রে? তবে কেন এত কষ্ট পাই? গর্ভে থেকে পিতা হারা হয়ে মাহারা, গর্ভে থেকে পিতা হারা হয়ে মাহারা, আর কিছুদিন পরে দাদা সেও ছেড়ে যান রে। কিছুদিন পরে দাদা সেও ছেড়ে যান। নবীজির পিয়ারা নাতি পিপাসায় ফাটে ছাতি, নবীজির পিয়ারা নাতি পিপাসায় ফাটে ছাতি, শেষে শহীদ হলেন কারবালায় রে। শেষে শহীদ হলেন কারবালায়। কোরআন খুলিয়া দেখি সূরা কাউসারে রে, কোরআন খুলিয়া দেখি সূরা কাউসারে রে। কাউসারের মালিক আল্লাহ করেছেন তারে রে, কাউসারের মালিক আল্লাহ করেছেন তারে। নবীজি শান্তি দিতে এসে দুঃখ নিলেন হেসে, নবীজি শান্তি দিতে এসে দুঃখ নিলেন হেসে। হে মুমিন ভুলো না সদাই রে, হে মুমিন ভুলো না সদাই। তিনি আল্লাহর নবী তাকে দিয়েছেন সবই তবে কেন এত কষ্ট পাই রে? তবে কেন এত কষ্ট পাই? বিরাদার আমার নবী মাত্র 6 বছরের নবী আব্বার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারিয়ে দিলেন। হযরত উম্মে আয়মান আমার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে মক্কাতে ফিরলেন। বাবু একজন দৌড়িয়ে এসে আব্দুল মুত্তালিবকে বলতে আছে, আব্দুল মুত্তালিব তোমার বৌমা আমিনা এবং তোমার পোতার উম্মে আয়মান যে গিয়েছিল? বলে হ্যাঁ। বলে আমরা দেখলাম আসছে দুটোই উট, কিন্তু বুঝতে পারলাম না একটা উটের লোক আছে একটা উটের লোক নাই। যেমন শুনেছে বাবা যেন হযরতে আব্দুল মুত্তালিবের ভিতরটা চমকে উঠল। তার কারণ ঠিক এরকম করে আমার নবীর আব্বা প্রথমবার গিয়েছিল মক্কার বাইরে, কিন্তু আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি। হযরতে আব্দুল মুত্তালিব এবারে আপনার অধীর আগ্রহে অপেক্ষা করতে আরম্ভ করলেন বিরাদার। আর এইদিকে আপনার হযরতে উম্মে আয়মান আমার নবীকে নিয়ে মক্কাতে ফিরলেন আব্দুল মুত্তালিবের কাছে। একটা উট ফাঁকা, যে উটে আমিনা ছিল ওই উট ফাঁকা।
এ বিরাদার দয়ার নবী আকা মুস্তাফা উট থেকে নেমে সোজা হযরতে আব্দুল মুত্তালিবকে গিয়ে জড়িয়ে ধরে দিয়েছেন, বলতে আছেন দাদু আমি বলেছিলাম খুবই তাড়াতাড়ি ফিরে আসবো, দাদু এই দেখো ফিরে আসলাম, আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। দাদু গিয়েছিলাম আব্বাকে দেখতে কিন্তু হারিয়ে দিলাম মাকে, গিয়েছিলাম আব্বার কবর জিয়ারতে কিন্তু রেখে আসলাম মাকে। আমার বিশ্ব নবী আকা মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীর মাথাতে হাত বুলিয়ে কয়টা কথা বলেছিলেন বিরাদার। বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, বলে দাদু চিন্তা করো না, আজ থেকে আমি আব্দুল মুত্তালিব, আমি তোমার আব্বা, আমি তোমার মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ বিরাদার হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করতে লাগলেন। বাবু এমন ভাবে দেখতেন আব্দুল মুত্তালিব, এত ভালোবাসতেন। দাদু তো অনেকেরই আছে, দাদু তো অনেকেই পেয়েছে, কিন্তু আমার নবীর মতো দাদু আর কাউরি হবে না। জোরে বলেন না বাবু সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দাদুর মতো দাদু আর কেউ পাবে না। কেমন এ বিরাদার লেখা হয়েছে কিতাবে, হযরত আব্দুল মুত্তালিব মক্কার বাদশা, মক্কার বিচার করতেন আব্দুল মুত্তালিব। আর যে গদিতে বসে আব্দুল মুত্তালিব বিচার করতেন বাবু, একদিন আমার নবী গিয়ে যেন ওই গদিতে বসে গেছে। যেমন ওই গদিতে বসে যাওয়া, তো নবী পাকের চাচাগণ আমার নবীকে নামিয়ে দিচ্ছেন, বলে বাবা এইটাতে তোমার দাদু বসে বিচার করে, অতএব এটাতে বসিও না, এটাতে আমরাও বসি না। যেমন নামাতে যাবে বিরাদার, তা হযরতে আব্দুল মুত্তালিব ওই জায়গাতে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিব পৌঁছানোর পরে দেখে নিয়েছে, হাত ধরে টানছে। আব্দুল মুত্তালিব বলে, এই খবরদার আমার বেটাকে নামাবে না, শোনো, আরে আমি আব্দুল মুত্তালিব, আমি তো এই গদিতে বসে মক্কার বিচার করি, কিন্তু তোমরা জানো না আমি আব্দুল মুত্তালিব বলি। শোনো, একটা সময় আসবে এই মক্কার গদিতে বসে আমার এই পোতা সারা দুনিয়ার বিচার করবে, শুধু দুনিয়ার নয় বরং আসমানেরও বিচার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো মক্কার বাদশা, কিন্তু আমার এই পোতা তো দোজাহানের বাদশা। এ বিরাদার আমার নবী পাক আকা মুস্তাফাকে আব্দুল মুত্তালিব ভালোবাসতেন, এমন ভালোবাসতেন, আহারে এত ভালোবাসতেন বিরাদার, যতক্ষণ নবীকে না খাওয়াতেন তো আব্দুল মুত্তালিব খেতেন।